ঈদ যত ঘনিয়ে আসে রাজধানী ঢাকাবাসীর গ্রামে ফেরার ব্যস্ততাও তত বেড়ে যায়। সেই সঙ্গে ব্যস্ত হয়ে পড়ে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালের বাস চালকরা। দর্শক, বাস চালকরা কিভাবে তারা তাদের ইফতার পালন করে থাকে সেটি দেখানোর জন্য আজকে আমরা এসেছি রাজধানীর মহাখালীর বাস টার্মিনালে। বসুন্ধরা টয়লেট্রিজ প্রেজেন্টস ঢাকার ইফতারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানজির রহমান। দর্শক, এখন আমরা কথা বলবো বাস চালক এবং যাত্রীদের সঙ্গে, কিভাবে তারা ইফতার করে থাকে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। যাচ্ছি জামালপুর মাদারগঞ্জ, গাড়ি হোটেল থেকে হোটেলে পার্কিং করে হোটেলে ইফতার করি যাত্রী সহকারে। থেকে যাওয়ার পথে বৃহস্পতিবার এটা করাই লাগে, কারণ যদিও মনে হয় যে রাস্তার ধুলাবালি সহ খাবার খাচ্ছি, তবুও মোটা না হলেও অন্তত একটু বোতলের পানি খেয়েও রোজাটা ভাঙা লাগে। আমরা সমুদ্র মনে করেন ভালোভাবে জায়গা পাই সাইড করে দাঁড়ানোর সময় ইফতার করে রাখি, কেন যেহেতু যাত্রীর গাড়ি এগুলো তো মালবহন না যে সাইড করে দাঁড়ায় থাকবো, যাত্রীর গাড়ির অবশ্যই নির্ধারিত স্টেশনে চলে যেতে হবে। আমরা যখন বাসে যাতায়াত করি হাতে কিছু পানি কিংবা কিছু সামগ্রী ফলমূল কিনে নিয়ে যাই, অথবা না হলে হকাররা উঠলে ওখান থেকে আমরা একটা পানি কিংবা কিছু খেজুর কিংবা আর ওই যে প্যাকেজ পাওয়া যায় 30 টাকা দামের একটা প্যাকেজ, ওই প্যাকেজটা দিয়ে আমরা স্বাভাবিকভাবে ইফতারটা সেরে নিই। ড্রাইভার, স্টাফ এবং যাত্রী যারা থাকে সবাই নিয়েই করি, মানে গাড়ি ছাড়ার আগ পর্যন্ত। তাছাড়া এই যে গাড়ি যে আমরা এখন ছাড়ি, আমরা প্রত্যেকটা যাত্রীরা 1 বোতল করে পানি দিয়ে দিতেছি, যাতে রাস্তায় ইফতারি সময় পানিটা খাইতে পারে। আমরা রাস্তার উপরে গাড়ি যে জায়গায় দাঁড়ায় ওখানে ইনস্ট্যান্ট যে ইফতারগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে নিয়ে যাই, আমরা সাথে পানি বা জুস টুস সাথে নিয়ে যাই। ইফতারের টাইমে এখানে যারা যাত্রী থাকে, আমরা ড্রাইভার, স্টাফ, মাস্টার থাকি, কোম্পানির পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণে ইফতার দিয়ে আমরা সকলে মিলে একসাথে ইফতার করি। বাসে যখন থাকবেন কিভাবে ইফতার করবেন? আমরা হয়তোবা কোনো খাবারের দোকান থেকে প্যাকিং করে বাসের মধ্যে নিয়ে যাই ইফতার করতে হবে, আর নতুবা আমাদেরকে হয়তোবা গাড়ি হয়তোবা ফুড ভিলেজের মধ্যে দাঁড়াবে, ওখানে ইফতার করতে হবে। জার্নিটা 3 ঘন্টাও লাগে, 3.5 ঘন্টাও লাগে, সময়তে 5 ঘন্টাও লাগে। রাস্তা যদি বিজি থাকে তো অবশ্যই তো একটু সময় লাগবে। যে কোনো জায়গায় এক জায়গায় একটু 10 মিনিট আগে নাহলে 5 মিনিট আগে বিরতি দিয়ে দিই। গাড়ির ভিতরে ইফতারি করতে হবে, রাস্তায় জামজট, তো এই জন্য এখন ইফতারি নিয়ে নিতে হবে আর কি। জামজটের কারণে বেশি কষ্ট আর কি। রমজান মাসে রাজধানীর ব্যস্ততম এলাকাগুলোর মধ্যে মহাখালী বাস স্ট্যান্ড অন্যতম। প্রতিদিন হাজারো মানুষ এখান থেকে বিভিন্ন গন্তব্যে যাত্রা করে। বিশেষ করে ইফতারের সময় যাত্রীদের চাপ কয়েক গুণ বেড়ে যায়। তবে এই সময়ে যানজটের প্রকোপও তীব্র হয়, যা যাত্রীদের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।